তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার আনুগত্য করো, তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানানো যাবে। রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? সবাই বলেন সেই কিতাবের নাম কি? ওয়া ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন, এই সেই কোরআন রব্বুল আলামিন যিনি সব আলমের মালিক, যিনি তিনার পক্ষ থেকে কোরআনটা নাজিল হয়েছে। নাজালা বিহি রূহুল আমিন, আর নাজিল করার ক্ষেত্রে জিবরাইল আমিন ফেরেশতা, জিবরাইল সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে কোরআনটা নাজিল করেছেন। লিতাকুনা মিনাল মুনজারিন, ও নবী, যাতে করে কোরআন দিয়ে আপনি বিধি প্রদর্শন করতে পারেন। ঠিক কিনা? ও নবী, আপনার জাতির মানুষেরা অন্যায়ের পথে চলে, খুন করে, হত্যা করে, রাহাজানি করে, চিন্তাই করে, নারীর অধিকার দেয় না, কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলে। নবী, এর কাজ যখন করবেন, নবী, আপনার অন্তরের সংকীর্ণতা মনে রাখা যাবে না। আপনি যদি অন্তরের সংকীর্ণতা মনে রাখেন, তাহলে বাতিলের আপনার উপর পাকড়াও করবে। কথাগণ ঠিক কিনা? আপনি যখন সঠিক কথা বলবেন, বাতিলের আপনাকে পাকড়াও করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আমরা যখন কোরআনের সঠিক কথাটা বলবো, তাহলে পরে দুনিয়া আমাদের সবল হয়ে যাবে, আখিরাতে সবল করে দিবেন কে? কে দিবেন? এই জন্য কোরআনের কথা আমরা বলবো, কোরআনের কথা শুনবো। কেউ যদি কোরআন ছাড়া নিজেকে হেদায়েত প্রাপ্ত গ্রহণ করতে চায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ নিজে গুমরাহ বানিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআনি আদাল্লাহুল্লাহু, কেউ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েতের আলো পেতে চায়, কোরআন ছাড়া আমার আল্লাহ নিজেই তাকে গোমরা বানিয়ে দেয়। এই জন্য কোরআন ছাড়া কখনো হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে। যে দলের ভিতরে কোরআনের কর্মসূচি নাই, কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি নাই, ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই দলের সাথে সুন্নাহর কোনো কর্মসূচি নাই, যে দলের মানুষেরা কোরআন সুন্নাহর কথা ভালোবাসে না, নিজের নেতার কথা বেশি কয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা যাব, কথা কন না কেন, কষ্ট হচ্ছে আপনাদের? সুন্নাহ আছে যেখানে আমরা যাব, কোরআন সুন্নাহর আলোকে চললে আমার প্রিয় ভাইরা, আমার জীবন সফল হয়ে যাবে, আপনার জীবন সফল হয়ে যাবে। কারণ যারা মুমিন, তাদের জীবনকে সফল করার জন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। সূরা আল মুমিনুন, কোন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। الله أكبر। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে, ওই মুমিনটাকে সফল করে দেন একজন, তিনি কে? কাফের বেঈমানেরা সফল হতে পারে না, নাস্তিকেরা সফল হতে পারে না। আমার প্রিয় ভাইরা, সমাজের ভিতরে যারা সুদ খায়, ঘুষ খায়, জানা করে, ব্যভিচার করে, তাদেরও টাকা পয়সা আছে না নাই? আছে না নাই? আসেনি? শীতলপাড়া সুদ আছে, আছে, কথা কন না কেন? আছে। সুদ খাইতে খাইতে পেটটা বার করে ফেলে। আমার প্রিয় ভাইরা, সুদখোরের দেখবেন আরাম নাই। মনে রাখবেন, হারামে কখনো আরাম হয় না, হারামে কখনো শান্তি হয় না। যারা সুদখোর, তাকে রাত্র 12টা-1টার দিকে ফোন করে জেগাইন, ওরে ভাই কেমন আছো? হ্যাঁ, মাতিস না, খুব কষ্টে আছি, তোর ভাবি বাড়ি নাই। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? আমার প্রেমী ভাইরা, যারা হালাল খায়, দেখবেন ওই মানুষটাকে 12টার বাজে ফোন দিলে সে ফোন রিসিভ করবে না, সে রাতের বেলায় ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হালাল খাবো, হারাম খাবো না। আমার আল্লাহ বলছেন, শীতল পাড়ার ভাইরা, হারাম খাইবেন না, হালাল খান। হালাল আপনি শাক দিয়ে ভাত খান, আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন তিনি কে? সুদ কি আল্লাহ হালাল না হারাম? জোরে বলেন, সুদ হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা
أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون ও মুমিনেরা লা তাকুলু রিবা রিবা খাও না সুদ খাও না দাফা মুদাফা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না আমি আল্লাহর ভয় করো যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তারা কখনো সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য বলছিলাম যারা নাস্তিক হয়ে যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই দেশের ভিতরে একজন নাস্তিক ছিল সে ইন্ডিয়া পালাইছে দাদা বাবুরের দেশে নাম তার তসলিমা নাসরিন ওই তসলিমা নাসরিন বাংলাদেশের 5 নভেম্বর সহরদরদানে আলেম ওলামার ইজতেমায় গেল সাদা পাঞ্জাবি আর টুপি তা দেখে নাস্তিকের বুক জ্বালা পেট জ্বালা বুঝেন নাই টুপি দেখলে নাস্তিকের জ্বালা শুরু হয়ে যায় কথা কন না কেন আমার ভাইরা নাস্তিক কয় নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ মরণে বাংলাদেশ আমার নরকে বাংলাদেশ ওই নাস্তিক বলছে আলেম ওলামারা যদি দেশ চালায় এই দেশটা নরক হয়ে যাবে আমি বলি নাস্তিক না 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 দীর্ঘ 16টা বছর আমরা দেখেছি নরক কারে কয় যেখানে কথা বলার স্বাধীনতা ছিল না কথা কোন ঠিক কিনা 16টা বছর মনে হয় যেন বাংলাদেশের মানুষেরা জাহান্নামের মধ্যে ছিল ঠিক না বেঠিক কথা বলার সাহস ছিল না কথা বললেই আমার প্রিয় ভাইরা গ্রেফতার করা হতো কোরআনের কথা বললে গলা চেপে ধরা হতো কথা কোন ঠিক কিনা আলেম ওলামারা সঠিক কথা বললেই জেলখানায় দেওয়া হতো ঠিক না বেঠিক রে ভাই কোরআনের সঠিক কথাটা বললে মামলা পর্যন্ত দিয়ে দেওয়া হয় খুনিরা থাকে বাহিরে আলেম ওলামা থাকে জেলখানায় দীর্ঘ 16টা বছর আমরা এটা দেখেছি নরক কারে কয় এটা আমরা প্রমাণিত হয়েছি আল্লাহর কসম করে বলি এই দেশটা যদি কোরআন দিয়া আলেম ওলামারা চালায় আল্লাহর কসম করে বলি এই দেশের ভিতরে মদিনার শান্তি বহমান হয়ে যাবে ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই জন্য ওই নাস্তিকদের যত জ্বালা পোড়াই হোক আমরা কোরআনের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওই নাস্তিক যারা হবে কোরআন বিরোধী যারা হবে আল্লাহ বিরোধী যারা হয়ে যাবে নবী বিরোধী যারা হয়ে যাবে আমরা তাদের চূড়ান্ত শাস্তি কামনা করি যারা নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার কথা কন না কেন আমার বাংলাদেশে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার জিহ্বাটাকে কেটে ফেলে দেওয়া দরকার কেউ যদি আমার নবীর বিরুদ্ধে হাত দিয়ে লেখে তার হাত কেটে ফেলে দেওয়া দরকার কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে বাইতুল মুকাররম মসজিদের সামনে সবার সামনে জুমার নামাজের পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার কথা বলো ঠিক কিনা আমরা সে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই জীবন যাবে কোরআন সুন্নাহ একটাই না আমরা কখনো মানতে দেব না ঠিক না ঠিক কারা কারা রাজি আছে হাত তোলা আল্লাহকে দেখাও আল্লাহ কবুল করো বলি আমিন আর জোরে বলি আমিন আমার প্রিয় ভাইরা আজকে আলোচনা করব সূরা আল নাহল থেকে 90 নম্বর আয়াত থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত ততক্ষণ আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ চলে যাবেন না তো সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও রাখো কোরআনে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তা মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঠিক না কোরআনের সমাধান আসল সমাধান কোরআনের সমাধান আসল সমাধান কোরআন সুন্নাহর সমাধান ছাড়া আর কোনো সমাধান হয় না যারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে না তারা কখনো মুমিন হতে পারে না কথা কোন ঠিক কিনা
সূরা আন-নাহলে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, শুনবেন। জি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। চিল্লাবেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, অসৎ কাজ সীমালঙ্ঘন করতে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন। সূরা আন-নাহলের এই 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইরা 3টা বিষয় আদেশ করেছেন, 3টা বিষয় নিষেধ করেছেন। কয়টা বিষয় আদেশ করেছেন? জোরে বলেন, কয়টা আদেশ করছেন? কয়টা নিষেধ করছেন? কয়টা আদেশ করেছেন? 3টা বিষয়। নিষেধ করেছেন 3টা বিষয়। আয়াতটা যখন নাজিল হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার ঘরের কাছে বসা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছ দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি কি বসবা না? তুমি কি চলে যাবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আপনার কাছে বসবো। এই কথা বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে একবার তাকায়। কোন দিকে? আকাশের দিকে। যারা বলেন আকাশের দিকে। আকাশের দিকে তাকায় একবার, আবার উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, মাঝে মাঝে মাথাটা এরকম করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মাথাটা কি করে? যেমন আমি বলতেছি, ভাই কথা বুঝতেছেন আপনারা? জি জি। মানে একটা কিছু কেউ কিছু বললে সে কথাটা বুঝতেছে, এই জন্য মাথাটা নাড়ে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু থেকে নিচের দিকে নামালেন, মাথাটাকে এভাবে ঝোঁকাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবার দেখলাম উপর দিকে করলেন, আবার একটু স্বাভাবিক হলেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে কতবার বসেছি, বারবার অনেকবার বসেছি নবী, কিন্তু একবার এরকম পরিস্থিতি দেখি নাই। আপনি উপরের দিকে তাকাচ্ছেন, আবার নিচের দিকে নামলেন, চোখে নিচের দিকে করলেন, মাঝে মাঝে মাথাটা নাড়াচ্ছেন, আবার ওপর দিকে করলেন। ইয়া রাসূলুল্লাহ, এরকম পরিস্থিতি আমি আর দেখি নাই। তবে নবী গো, এটা কেন হলো আপনি কি এটা আমাকে বলবেন? রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি কি দেখেছো? রাসূলুল্লাহর কথা ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সব দেখেছি। বিশ্বনবী বললেন, আমি যে দেখেছো, তুমি যে দেখেছো, আমি উপরের দিকে তাকিয়ে আছি, আবার মাথাটা নিচের দিকে করেছি, মাথা ঝুঁকাচ্ছি। তার মানে হলো একটু আগে আমার কাছে হযরত জিবরাইল আল্লাহর ফেরেশতা আমার কাছে এসেছেন কোরআনের বাণী নিয়ে। ওসমান ইবনে মাযউন, একটু আগে জিবরাইল ফেরেশতাকে আকাশের মধ্যে আমি দেখলাম, এই জন্য উপর দিকে তাকিয়েছি। আল্লাহু আকবার। সে যখন নামছে নিচের দিকে, তখন আমি মাথাটা নিচের দিকে করলাম, আর জিবরাইল ফেরেশতা আমার উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, আমাকে কোরআনের আয়াত পড়ে শোনালেন। যখন কোরআনের আয়াতটা আমার কাছে পড়ছেন, আমি বুঝতেছি কিনা, আমি বুঝলাম কিনা, এই জন্য আমি মাথা নাড়িয়েছি। যে আয়াতটা পড়েছে ওই আয়াতটা আমি বুঝেছি, বিজয় মাথাটা নাড়িয়েছি। আবার আয়াত আমাকে আমার কাছে আয়াতটা প্রেরণ করার পরে যখন চলে যাচ্ছেন, আমি আবার উপরের দিকে তাকিয়ে আছি। তুমি কি দেখেছো? কয়, ও ওসমান, এই সে আয়াতটা জিবরাইল ফেরেশতা এইমাত্র আমার কাছে এসে বলে গিয়েছে। ও আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। চিল্লাকান আল্লাহু আকবার। সবাকান আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু
তোমাদেরকে আদেশ করছেন বিল আদল, ন্যায় বিচার। কি বিচার? কথা কোন কি? ন্যায় পরায়ণতার আদেশ করছেন। ন্যায় পরায়ণতা মানে হলো আমার প্রিয় ভাইরা ইনসাফ কায়েম করা, যাকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার ততটুকু মর্যাদা দেওয়া। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই টুপিটা মাথায় দেওয়া হচ্ছে ন্যায়পরায়ণতা, টুপিটার সাথে ইনসাফ করা হলো। আর কেউ যদি সেই টুপিটাকে মাথায় না দিয়া কুকুরের গলায় দেয়, ওই টুপির উপর জুলুম করা হয়। কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখি যারা হয়ে যাবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের সঠিক কথা যারা বলবে, তারা ময়দানে কথা বলবে, তাদেরকে ময়দানে কথা বলতে দেওয়াটা ইনসাফ। কিন্তু তাদেরকে কোরআনের ময়দানে কথা বলতে না দিয়া তাদের গলা যদি টিপে দেওয়া হয়, তাদেরকে যদি জেলখানায় দেওয়া হয়, তখন তাদের উপর জুলুম করা হয়। ঠিক না ঠিক? আমাদের কোরআনের ভুল বলি, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব শহীদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে কোরআনের কথা এমন ভাবে বলতেন, চাতক পাখির মতো লক্ষ লক্ষ তাওহীদি জনতা বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন কোরআনের কথা বলতেন, আমার প্রিয় ভাইরা নড়াচড়া করতো না। ওই কোরআনের ভুল বলি, আমার ভাইয়েরা যখনই কোরআনের কথাগুলো মানুষের মাঝে বলতেন, শত সহস্র কোরআনের পাখিরা চাতক পাখির মতো তার দিকে তাকাই থাকতো। অসংখ্য শতাধিক আমার প্রায় ভাইয়েরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তার কথা শুনে ইসলামের সুমিতল ছায়াতলে এসেছিল। কথা কোন ঠিক কিনা? ওই কোরআনের পাখিটাকে জেলখানায় আটক করা হলো, তার একটাই অপরাধ, তিনি কোরআনের কথা বলতেন। ঠিক না ঠিক? করা হলো মিথ্যা মামলা দিয়ে। যে কোরআনের পাখি 50টি বছর কোরআনের কথা বলেছেন, যে কোরআনের পাখির কথায় হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, ওই কোরআনের পাখির নামে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা রায় দিয়া 13টা বছর যখন জেলখানে রাখা হলো, সর্বশেষ কোরআনের পাখিটাকে ইঞ্জেকশন পোষ করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তেনাকে যখন পিজু হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওই সময়ের ভিতরে কোরআনের বুলবুলি গাড়ি থেকে যখন নামেন, এত সুন্দর হাসি দেয়, এত সুন্দর হাসি দেখে প্রমাণ হয়েছে তিনার বড় ধরনের রোগ ছিল না। তাদের প্ল্যান ছিল কোরআনের পাখিটাকে চিরতরে তার প্রাণবায়ু নিভিয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আমরা জানি আমাদের কোরআনের পাখি মরে নাই, আমাদের কোরআনের পাখি শহীদ হয়েছে। ঠিক না ঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনের পাখি শহীদ হয়ে গিয়েছেন। কোরআনের পাখি সফল। যে জালেমেরা পতিত স্বৈরাচারেরা আমাদের কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের কোরআনের পাখি বলেছিল আমার রক্ত তাদেরকে পুরে পুরে ছারখার করে দিবে। এটা আমরা দেখেছি। 14 আগস্টের মধ্যে আমাদের কোরআনের পাখিটাকে শেষ করে দেওয়া হলো। আগামী বছর 14 আগস্ট আসা লাগে নাই, 5 আগস্টের ভিতরে আমার আল্লাহ এমন ধরা ধরেছেন যে ধরার কারণে জমিনের ভিতরে কোনো গর্ত পায় নাই, মামুর বাড়ি দিল্লি যাইয়া পড়ছে। কথা কোন ঠিক কেন?
আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ন্যায় পরিণত করার জন্য। আমার প্রিয় ভাইরা, যারা ন্যায় পরিণত করে না, কোরআন দিয়ে বিচার করে না, তারাই হচ্ছে জালেম। তারা কি? সবাই এখন তারা কি? যারা কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম, তারা ফাসিক। আমার আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দ্বারা আল্লাহ যা নাজিল করেছেন সেই কোরআন দ্বারা বিচার করে না, তারা হচ্ছে জালেম, তারা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আমরা যখন বিচার করব, ও শীতলপাড়া গ্রামের ভাইরা, আমার আল্লাহ যেহেতু আদেশ করেছেন ন্যায় বিচার করার জন্য, ন্যায় পরিণতের জন্য, আপনারা যখন সমাজে বিচার করবেন আপনারাও ন্যায় বিচার করবেন। ইনশাআল্লাহ ন্যায় বিচার করবেন নি? না ঘুষ খাইবেন? আরে কথা কেন, কি খাইবেন? ঘুষকে উল্টা পাল্টা বিচার করবেন না। মনে রাখবেন, যারা ন্যায় বিচার করে, রে ভাই, ন্যায় পরায়ণ বাদশা যারা হয়ে যাবে, বিচারক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তার স্থান করে দিবেন। যে হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? ওই হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উরলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ, নগ্নপদ, খাতনাবিহীন অবস্থায় উঠে যাবে। সূর্যটা মাথার উপরে এসে যাবে। ওই সময় সূর্যের তাপে মানুষের মাথার মগজটা টকবক করে গলতে থাকবে। ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আপনারা বলেন, আরশের ছায়া দরকার আছে না নাই? সবাই আছে না নাই? ওই হাসরের ময়দানে আরশের ছায়া যদি পেতে চাই, ন্যায় বিচার করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আরশের ছায়ায় 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ স্থান করে দিবেন। তার মধ্যে এক প্রকার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ন্যায় বিচার করেন, আপনাকে হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান করে দিবেন। তিনি কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সমাজে ন্যায় বিচার করবেন। সমাজ যদি ন্যায় বিচার হয়, শরীরটা যদি রাত হয়, দিন যদি দিন হয়, রাত দিনের মতো করে যদি বিচার করেন তাহলে হবে না। রাতটা রাতের মতো করে বিচার করা লাগবে। দিনটা দিনের মতো করে বিচার যদি করেন তাহলে সমাজটা ব্যালেন্স করে দিবেন কে? সমাজের ভিতরে খুন খারাপি, হত্যা, রাহাজানি, যারা ব্যভিচার বার একমাত্র মাধ্যম হলো ন্যায় বিচার না পাওয়া। ঠিক না বে ঠিক? বোনকে দর্শন করার পরে যদি মামলা দিতে যায়, তাহলে ওই থানার মধ্যে যদি তার মামলাটা গ্রহণ না করে, ন্যায় বিচার যদি না করে, ওই ছেলে তার বোনের দর্শনের প্রতিশোধ নেওয়ার জন্য আরেকজনকে হত্যা করতে দ্বিধা করে না। ঠিক না বে ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, সমাজ যদি ন্যায় বিচার হয়, সমাজ পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। কথা বল না কেন? অশান্ত দেশ, অশান্ত পৃথিবী, অশান্ত সমাজ, অশান্ত জনপদ যদি ঠান্ডা করতে হয়, শান্তির আবহাওয়া যদি বহমান করতে হয়, এই সমাজে, এই দেশে কোরআনের আইনের কোনো বিকল্প নাই। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব। এই সমাজের ভিতরে যত হত্যা, যত খুন, যত রাহাজারি, জেনা, ব্যভিচার, মাদকাসক্ত, যত প্রকার অন্যায় অবিচার হচ্ছে, সবগুলো একমাত্র কারণ হলো মানুষের ভিতরে, এ দেশের ভিতরে কোরআনের আইন না থাকার কারণে। ঠিক না বেঠি? বিচার হয় মামুর বাড়ির আইন দিয়া। এর কথা হয় না? ঠিক না? বিচার যদি কোরআন দিয়ে দেওয়া হতো, এই সমাজে যারা জেনা করে, বিচার যদি কোরআনের বিচার হয়, আল্লাহর কসম করে বলি, পরের দিন কেউ জেনা করার সাহস পাবে না। ঠিক না বেটি? জানার বিচার যদি কোরআনের আইন দ্বারা হয়, অবিবাহিত হলে দুর্রা মারা হয়, বিবাহিত হলে রজম মারা হয়,
পরবর্তী সময়ে এই সমাজ এই দেশে কোনো জেনাকারী খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? কোরআনের বিচার, কোরআনের রাজ যদি এদেশটা কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ কেউ জেনা করার সাহস পাবে না, উল্টা নারীর ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হয়ে যাবে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা, এই জন্য আমার ভাইরা, ন্যায় বিচার আপনি করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন আল্লাহ। রে ভাই, আল্লাহ যারা নির্দেশ দেয় ওটার গুরুত্ব কম না বেশি? কথা কন না কেন? আমার আল্লাহ যেই গুরুত্ব দিয়েছে, যে কথাটার কথা বলেছেন, এটা মানা আমাদের অবশ্যই ফরজ। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী একটা আদেশ করলে মানার জন্য পেরেশান হয়ে যায় উপদেষ্টা মণ্ডলী। কথা কন না কেন? প্রাইম মিনিস্টার একটা আদেশ দিলে, অথবা এখন বর্তমানে ডক্টর ইউনূস সাহেব একটা আদেশ দিলে, আমার প্রিয় ভাইরা, অন্যান্য যত উপদেষ্টা রয়েছে, সশস্ত্র বাহিনী যারা রয়েছে, তারা মানার জন্য পেরেশান হয়ে যায়। আর আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ যারা আদেশ করেন, এটা মানার জন্য মুসলমানদের ভিতরে পেরেশানি দেখা যায় না। ঠিক না বেঠে? কোরআনের সুন্নাহ মানার জন্য যদি মুসলমানদের ভিতরে পেরেশানি থাকতো, মুসলমান যদি আল্লাহর আইন মানার জন্য গুরুত্ব বসতো, তাহলে পরে সমাজের ভিতরে জানা হতো না, ব্যভিচার হতো না। তাহলে পরে সমাজের ভিতরে কেউ দিন দুপুরে আমাদের প্রিয় ভাই, আমার পরে অ্যাডভোকেট সাইফুল আলম ভাইকে কেউ হত্যা করার সাহস পেত না। ঠিক না বেঠি? তার কারণ কোরআনের বিচার হয় না। কথা কি বুঝতেছেন? ন্যায়পরায়ণতা নাই, কোরআনের বিচার নাই, কোরআনের রাজ কায়েম নাই। এই জন্য সমাজে ও রাষ্ট্রে অপরাধ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? সমাজটাকে যদি ব্যালেন্স করতে চান, রাষ্ট্র যদি ব্যালেন্স করতে চান, কোরআনের আইনের কোনো বিকল্প। এ রাষ্ট্রের মালিক কে? আরে কথা বলেন, রাষ্ট্রের মালিক কে? এই জনপদের মালিক আল্লাহ, এই দেশের মালিক আল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের মালিক আল্লাহ, ইন্ডিয়ার মালিক আল্লাহ, পাকিস্তানের মালিক আল্লাহ, পুরো ভূখণ্ডের মালিক আল্লাহ, পুরো পৃথিবীর মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। অতএব এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই পৃথিবী কোন আইনে চললে শান্ত থাকবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং এই রাষ্ট্রে যদি শান্তি ফিরে আনতে চাই, ন্যায়পরায়ণতার দরকার আছে না নাই? আছে না নাই? জনপদে শান্তি ফিরে আনতে হলে ন্যায়পরায়ণতার দরকার। আর ন্যায়পরায়ণতার জন্য অবশ্যই কোরআনের আইনের দরকার। ও শীতলক্ষা গ্রামের ভাইরাম, ও আমার মা বোনেরাম, ন্যায়পরায়ণতা যদি সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সবার মাঝে ব্যয় ব্যয় যদি ন্যায়পরায়ণতা হয়, মা বোনের ভিতরে যদি ন্যায়পরায়ণতা হয়, বাবা ছেলের ভিতরে যদি ন্যায়পরায়ণতা হয়, তাহলে সমাজে, পরিবারে, সব জায়গায় শান্তি দিবেন একজন, তিনি কে? ন্যায়পরায়ণতা দরকার আছে না নাই? ইনসাফ দরকার আছে না নাই? এগুলো এক নম্বর আদেশ। 2 নম্বর হলো ইহসান। 2 নম্বর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। 2 নম্বর আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ বলছেন ওয়াল ইহসান, সদাচরণ করা। আমার প্রিয় ভাইরা, সদাচরণ করা, ওয়াল ইহসান আরেক ব্যাখ্যা হচ্ছে উপকার করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষের মধ্যে ওই কাজটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, যে মানুষ অন্য মানুষের উপকার করে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, গোলাম ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও গোলাম, তোমরা ইহসানকারী হও, মানুষের উপকার করো, নিশ্চয় আল্লাহ মুহসিন, ইহসানকারীকে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয়বারা, শীতলক্ষার ভাইরা, যারা মানুষের মধ্যে ইহসান করবে, মানুষের উপর ন্যায়পরায়ণতা করবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, তাকে পুরস্কার দিবেন কে? আরো জোরে বলেন।
من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون চিল্লাকুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কার কাছে সবাই বলেন কার কাছে কার কাছে এই চেহারাটা কে বানিয়েছেন আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমার প্রিয় ভাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কিবলামুখী হয় যেরকম ভাবে আল্লাহর দিকে আত্মসমর্পণ করেন রে ভাই সব জায়গায় যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মানুষের কাছে নয় পৃথিবীর কোনো জালিম বাদশার কাছে মাথা নত করে না শুধুমাত্র মাথা নত করে আল্লাহর কাছে ওই ব্যক্তিটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন তার জন্য রয়েছে ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি রবের কাছে তার জন্য রয়েছে পুরস্কার কোন সুবহানাল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ যে পুরস্কারটা দিবেন এটার দাম কম না বেশি সবাই কোন কম না বেশি আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিয়েছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ সান্ত্বনা দিলেন ও গোলামেরা তোমরা যারা জালেমের কাছে মাথা নত না করে আমার কাছে মাথা নত করো আমার কাছে আত্মসমর্পণ করো ও আমার গোলামেরা তোমরা মনে রাখবা তোমাদের রবের কাছে তোমাদের জন্য পুরস্কার রয়েছে তার ভিতরে একটা পুরস্কার হলো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই পৃথিবীর কেউ তোমাদেরকে শেষ করতে পারবে না কথা কোন ঠিক কিনা টুপিওয়ালাদেরকে ধ্বংস করার জন্য হাজারো মামলা হবে হাজারো হামলা হবে হাজারো অত্যাচার হবে হাজারো জুলুম হবে হাজারো প্ল্যান পরিকল্পনা করা হবে দীর্ঘ 16টা বছর কত প্ল্যান করা হয়েছে কোরআনের পাখীদেরকে নিশ্চিহ্ন করার জন্য একামতের দিনের ভাই বোনদেরকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলছি যত জুলুম হয়েছে কোরআনের পাখীদের ঈমান তত বেড়ে গিয়েছে ঠিক না যত অত্যাচার হয়েছে কোরআনের পাখীদের আমার প্রিয় ভাইরা ঈমান তত বেড়ে গিয়েছে কথাগণ ঠিক কিনা ওই জালেমারা কইতো এ দেশের ভিতরে আর তারা নাই টুপিওয়ালা নাই 5 আগস্টের পরে যখন থেকে টুপিওয়ালা তখন আফসোস করে মাও পালায় সন্তানও পালায় কথা কয় না বাংলাদেশে জন্ম হওয়ার পর থেকে নজির আমার প্রিয় ভাইরা এই নজির তো আর কখনো হয় নাই মাও যায় ছেলেও যায় ছেলে বুঝুন তো ছেলেকে ওই যে বাইতুল মোকাররমের খতিব মহোদয় মাননীয় খতিব মুফতি রুহুল আমিন উনি হচ্ছেন ছেলে এর কথা কয় না বুঝেন নাই মনে হয় আমার প্রিয় ভাইরা কষ্ট এই জায়গায় সরকার পতন হয়েছে তাহলে কি হয়েছে আপনি তো বাইতুল মোকাররমের খতিব আপনাকে কেন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না তার মানে হলো আপনি যে কই ছিলেন আপনি হচ্ছেন কওমিদের মা জননী জননী চলে যাওয়ার পরে সন্তান থাকবে এটা হয় না এই জন্য জননীও গেছে সন্তানও গেছে ঠিক না ঠিক আমার প্রিয় ভাইরা আমরা আমাদের কোরআনের পাখীদেরকে আমরা দেখেছি যারা এই জমিনের ভিতরে দিন কায়েমের কথা বলে প্রয়োজনে জেলখানা যায় ফাঁসির কাস্টে ঝুলে জীবন দেয় তারপরও দেশ থেকে পালিয়ে যায় না তার কারণটা হলো আমার আল্লাহর ওয়াদা লাইয়াদুররুকুম ইল্লা আদা সামান্য কষ্ট দেওয়া যাবে নিশ্চিহ্ন করা যাবে না কথা কোন না সামান্য কষ্ট দেওয়া যাবে নিশ্চিহ্ন করা যাবে না কষ্ট দিয়েছেন আমাদের কোরআনের বুলবুলিদেরকে ফাঁসি দিয়েছেন কিন্তু আজ দেখেন গোটা বাংলাদেশে কোরআনের পাখীদের পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা বলে গোটা বাংলাদেশের মানুষ এই দেশে কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইসলামিক দলকে ম্যান্ডেট করতে চায় ঠিক না ঠিক এই জন্য আমরা যতদিন বেঁচে আছি মানুষের মাঝে ইহসান করব ভাই রে ভাই অনুরোধ করে বলবো মানুষের সাথে ইহসান করেন
মানুষের সাথে ইহসান হবে তখন যখন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হয়ে যায়। কথা কন না কেন? ঠিক কোরআনের আইন ছাড়া কখনো মানুষের উপর ইহসান করা যাবে না। যারা রাষ্ট্র ক্ষমতা পায় কোরআনের আইন দিয়ে যদি দেশ চালায় মানুষের মাঝে ইহসান হয়ে যাবে। মানুষের ক্ষুধার্ত মানুষ থাকবে না, সিন্ডিকেট থাকবে না, আলুর দাম কেউ বাড়াইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে যদি দেশটা চলে আমার প্রিয় ভাইরা কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। ঠিক না ঠিক? ঠিক এই জন্য কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কোরআনের আইনের জন্য প্রাণান্তকর আমাদের সকলের প্রশ্ন চালানোর দরকার আছে না নাই? আছে না নাই? 2 নম্বর আল্লাহ আদেশ করেছেন ইহসান। ইহসান করতে হবে, মানুষের মাঝে উপকার করবেন, ইহসান করবেন। ইহসান করা সহজ হবে যদি এই দেশ সমাজ কোরআনের আইন দিয়ে চলে। ঠিক ঠিক না ঠিক? এজন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ করেছেন আদল, ন্যায়পরায়ণতা, ইহসান, সদাচরণ। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়াবান এবং যারা মুহসিন ইহসানকারী। তাদের সাথে আছেন কে? আল্লাহ। যারা বলেন কে আছেন? আল্লাহ আল্লাহ যাদের সাথে থাকেন তাদের কোনো ভয় আছেনি? না কথা কেন ভয় আছেনি? না। সময় কালেকশন কি? আমার প্রিয় ভাইরা সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। নিশ্চয়ই যারা তাকওয়াবান এবং মানুষের মধ্যে সৎ আচরণ করে আমার প্রিয় ভাইরা তাদের সাথে আছেন কে? এখন আপনি বলেন আল্লাহ যদি আপনার সাথে থাকে কোনো ভয় আসেনি? না এটা কথা কয় না? না। নেতা সাহেব অমক মন্ত্রী সাহেবের পিএস তিনার কথার ঠেলায় চলা যায় না, সমাজে চলা যায় না। আমার প্রিয় ভাইরা তিনি এমন ভাবে চলতেন আকাশ দিয়ে হাঁটবেন না জমিন দিয়ে হাঁটবেন বোঝা যায় না। আর আল্লাহ আপনার সাথে থাকবেন, আপনার মর্যাদা কম না বেশি? আমার আল্লাহ বলেন গোলাম আমি তোমাদের মাওলা, আমি আল্লাহ ছাড়া তোমাদের শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ যাদের বন্ধ হয়ে যাবে আমার প্রিয় ভাইরা তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমাদের মাওলাকে, আল্লাহ অভিভাবককে, আল্লাহ। সবাই কোন অভিভাবককে? আমার প্রিয় ভাইরা আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুতরাং ঈমানদাররা কখনো ভয় পায় না। ঈমান আনার অপরাধে, কোরআনের পথে চলার অপরাধে, আল্লাহর দ্বীন কায়েম করার অপরাধে জীবনে যদি শেষ পর্যায়ে এসে ফাঁসির রশি গলাও নেয় তারপরে মুমিন মন হারায় না, মনোবল হারায় না। যাওয়ার আগে বলে আমি পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আল্লাহকে যদি আপনি আপন করে ফেলেন, অনুরোধ করে বলবো পৃথিবীর কেউ আপনার আপন হওয়া লাগবে না। আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনার আপন হয়ে যায় দুনিয়াও সবল হয়ে যাবে, আখিরাতও সবল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু বেয়াকুব ভাই, বেয়াকুব মার্কা মানুষ আছে আল্লাহর সাথে শত্রুতামি করে, রাসূলুল্লাহর সাথে শত্রুতামি করে। তার মানে হলো কোরআন মানতে চায় না, সুন্নাহ মানতে চায় না। নেতার কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নেতাকে খুশি করার জন্য আলেমের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওদের দুনিয়াও শেষ,